আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বাইনারি সার্চ ট্রি থেকে কিভাবে নোটকে ডিলিট করতে পারি সেই অপারেশনগুলো দেখব। তো বাইনারি সার্চ ট্রি থেকে আমরা যদি নোট ডিলিট করতে যাই তখন আমরা তিন ধরনের কন্ডিশনের সম্মুখীন হই। সেখানে প্রথম কন্ডিশনটি হচ্ছে আমাদের যদি আমরা যে নোটটা ডিলিট করতে চাবো সেই নোটটা যদি লিফ নোট হয়। তাহলে দেখো আমরা যদি এই জায়গা থেকে আমাদের 5কে ডিলিট করতে চাই তখন আমরা কি করব, আমাদের 5 কি লিফ নোডে রয়েছে কিনা তা চেক করব। তাহলে 5 যদি লিফ নোডে হয় তখন কিন্তু আমরা কি করতে পারবো, জাস্ট 5কে আমরা এই নোডের কোথায় রয়েছে 5 এই নোডের লেফটে রয়েছে, আমরা যে এই 8-এর লেফট রয়েছে তাকে ডিলিট করে দিলে কিন্তু আমাদের এখান থেকে তাহলে আমাদের 5 চলে যাবে। তাহলে আমরা ইজিলি এই অপারেশনটি করে ফেলতে পারবো। দেন আমাদের যদি একটা চাইল্ড নোড থাকে তাহলে আমরা এখানে 5কে ডিলিট করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন 5কে যদি ডিলিট করতে চাই আমরা দেখতে পাচ্ছি তার 3 কিন্তু তার রাইট চাইল্ড হিসেবে রয়েছে। তাহলে এখন আমাদের 5কে যখন ডিলিট করব আমাদের এই 3কেও কিন্তু কোনো একটা জায়গায় রাখতে হবে। তাহলে 3কে আমরা কোথায় রাখবো, তাহলে 3 দেখতে পাচ্ছি আমাদেরকে 8 থেকে আমাদের কি ছোট রয়েছে। তাহলে 8 থেকে যখন ছোট রয়েছে তাহলে আমরা কি করব, সিম্পলি আমরা 5কে ডিলিট করে দিব, এই 5টা ডিলিট হয়ে যাবে। তো এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা জাস্ট আমরা কি করব, এই লিঙ্কটা 3 এর সাথে বিল্ড করে দিব। অর্থাৎ 8-এর যে লেফটে আমাদের কে ছিল, আমাদের 5 ছিল, সেই 5 চলে যাওয়ার পর আমরা 8-এর লেফটে 3কে কানেক্ট করে দিব। তো এভাবে আমাদের যদি একটা চাইল্ড থাকে তখন আমরা বাইনারি সার্চ ট্রি থেকে এভাবে ডিলিট করতে পারবো। দেন আমাদের 3 নম্বর কন্ডিশন, এটা 3 নম্বর কন্ডিশন। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের দেখো আমরা এখান থেকে 8কে ডিলিট করতে যাচ্ছি। তাহলে 8কে যখন ডিলিট করতে যাচ্ছি আমাদের লেফটেও চাইল্ড রয়েছে, রাইটেও চাইল্ড রয়েছে। এখন আমরা যদি 8কে ডিলিট করে দিই আমরা কিন্তু এখানে একটা শূন্যস্থান হয়ে যাবে। দেখো আমরা 8কে ডিলিট করে দিলাম, এখন আমরা 10-এর সাথে কাকে কানেক্ট করব, এখানে তো দুইটা আমাদের চাইল্ড রয়েছে। তাহলে আমরা এখন এই আগের অপারেশনটি করতে পারবো না, এখানে আমাদের একটা কাজ করতে হবে। আমরা 8-এর জায়গায় এখন আমরা লেফটের যে ট্রিটা থাকবে, ধরো আমরা লেফটে আরও এখানে অনেকগুলো নোট রয়েছে অ্যান্ড রাইটেও নোট রয়েছে। তো আমরা 8-এর জায়গায় আমরা কি করব, লেফট থেকে যদি কোনো একটা নোট নিই আমরা কিন্তু এই লেফট থেকে আমরা ম্যাক্সিমাম যে নোট সেটি এখানে বসাতে পারবো। যেহেতু আমাদের এই যে 8-এর জায়গায় যে নোটটা বসবে তার থেকে ছোট নোটটা আমাদের এই সাইডে থাকা লাগবে। তো এই সাইডে যখন ছোট নোট থাকা লাগবে আমরা অবশ্যই আমাদের লেফটে যে নোট ট্রিটা থাকবে, ধরো লেফটের ট্রি রয়েছে, এই লেফটের ট্রি থেকে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে বসানো লাগবে। আর যদি আমরা রাইট থেকে নিই, যদি আমরা লেফট থেকে না নিয়ে রাইট থেকে নিই তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের অবশ্যই এখান থেকে আমাদের যে ছোট ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা 8-এর জায়গায় বসাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইটের মধ্যে যেহেতু লেফটের মধ্যে যেহেতু আমাদের শুধু 5 রয়েছে, আমরা রাইটের অপারেশনটা দেখি। তাহলে রাইটের অপারেশনে যদি আমরা করতে চাই আমাদের সবচেয়ে ছোট ভ্যালুটা আমাদের 8-এর জায়গায় বসাতে হবে। তাহলে এখানে আমাদের যে ট্রিটা রয়েছে রাইটে তার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু 1। তাহলে 1কে আমরা কি করব, 8-এর জায়গায় বসিয়ে দিব। তাহলে 1কে যদি আমরা 8-এর জায়গায় বসিয়ে দিই তাহলে দেখো এখানে 8টা চলে আসবে এখানে। তাহলে এখানে যখন 8 চলে এসেছে, সরি 8 না 1 আসবে এখানে। আমরা 1 আমাদের রাইট ট্রি এর মিনিমাম ভ্যালু, আমরা 1কে উপরে তুলে দিলাম। এখন এই 1টা যখন উপরে চলে গেল আমাদের এই নিচের যে 1টা রয়েছে তাকে কিন্তু ডিলিট করে দেওয়া লাগবে, যেহেতু আমরা 1কে উপরে নিয়ে গিয়েছি। তাহলে 1কে যখন উপরে নিয়ে গিয়েছি তখন আমরা ডিলিট করে দেব কাকে, এই নিচের 1টাকে। তাহলে নিচের 1টা ডিলিট করার জন্য আমরা কি করব, আমরা 3-তে যখন থাকবো তখন 3-এর যে লেফট রয়েছে এখন কিন্তু 1, এই 1টা যেটা দেখতে পাচ্ছ এই 1টা আমরা উপরে তোলার পর আমরা খেয়াল করব যে 1-এর আমাদের কিন্তু এই দুইটা কন্ডিশনের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ 1 হয়তো লিফ নোট থাকবে অথবা তার একটাই চাইল্ড থাকবে, তখন কিন্তু আমরা 1কে ইজিলি বা আগের দুইটা অপারেশনের মাধ্যমে ডিলিট করে ফেলতে পারবো। তখন আমরা কি করব, 1কে জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। তাহলে আমাদের এই ট্রিটা হবে। তাহলে এই ট্রিটা যখন হয়ে যাবে তখন আমরা জাস্ট আমাদের এখান থেকে 8কে ডিলিট করতে যাচ্ছিলাম, তাহলে 8 কিন্তু এই জায়গা থেকে ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমাদের 3টা কন্ডিশনের মাধ্যমে আমরা ডিলিট অপারেশনটা করতে পারি বাইনারি সার্চ ট্রি এর মধ্যে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখব এই 3টা অপারেশন কিভাবে আমরা কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারবো।